যদি এখানে ক্রিয়েটে আমরা গতদিনে ক্যাম্পেইনের ডিটেলস আলোচনা শুনছি, এরপরে অ্যাড সেট নিয়েও ডিটেলস আমরা দেখছি। আজকে আমরা অ্যাড এর বিষয়টা দেখবো, ঠিক আছে? তো আমি আজকে আগের মতনই 5টা করি, অ্যাডস ম্যানেজার 6টা। তো আমি তাহলে অ্যাওয়ারনেস অবজেক্টিভের একটা ক্যাম্পেইন নিই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ঠিক একইভাবে ঠিক একইভাবে ট্রাফিক ক্যাম্পেইন নিলাম। একইভাবে যদি আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা নিতে পারি, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আমরা আসবো। একইভাবে আমরা যদি লিডস ক্যাম্পেইনটা নিই, ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন। আমরা সম্পূর্ণ ম্যানুয়ালি শিখবো, ঠিক আছে? যার কারণে প্রত্যেকটা আপনারা ম্যানুয়াল নেবেন। আমরা অ্যাপ প্রমোশনের জন্য একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, এরপরে সর্বশেষ সেলস ক্যাম্পেইন নিব। তো আমরা ক্যাম্পেইনটা ডিটেলস জানি এবং অ্যাড সেট সম্পর্কেও ডিটেলস আমরা জানি। আজকে এখন এবার অ্যাডটা দেখবো, অর্থাৎ আমরা তো ক্যাম্পেইনের ডিটেলস জানলাম, অ্যাড সেটের ডিটেলস জানলাম, তাহলে অ্যাডে আসলে কি কি বিষয় থাকে? তো অ্যাডে কি কি বিষয় থাকে এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, ঠিক অ্যাডে যখন আসবেন এখানে কি আসবে দেখেন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এখানে আমরা দেখতেছি অ্যাড এর নেম নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এরপরে হচ্ছে একটা কি পেজ অ্যাভেলেবেল দেখতেছি, যে এখানে আপনাকে একটা পেজ সিলেক্ট করতে হবে। আর পেজ যদি অ্যাড অ্যাকাউন্টের সাথে যদি আপনার যদি থাকে তাহলে পরে এখানে অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে শো করবে, অথবা এই যে এখানে সিলেক্ট পেজে ক্লিক করলেও কিন্তু আপনি পেজ সিলেক্ট করতে পারবেন এখান থেকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি এখান থেকে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার লগ ইন করা থাকে এখান থেকে সরাসরি সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে কানেক্ট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনি এখান থেকে ইনস্টাগ্রামটা কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে লগ ইন করতে পারবেন। তো অবশ্যই আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করবেন যদি কিনা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়, অর্থাৎ আপনার ক্লায়েন্টের বা আপনার কোনো বিজনেসের যদি অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই এখান থেকে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে। এবং যদি কিনা ইনস্টাগ্রামে আপনি অ্যাডটা শো করাতে চান, যদি ইনস্টাগ্রামে অ্যাড শো করাতে চান সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রামটা করতে পারেন। ইনস্টাগ্রামে অ্যাড শো করানোর জন্য আবার অ্যাড মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই যে লাগে তাও ব্যাপারটা না। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও করা মানে যদি চান যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে প্রমোট করবেন, তো সেই কারণে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে পারেন।
ঠিক আছে, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এরপর দেখতে পাচ্ছি যে অ্যাড সেটআপ। এখান থেকে অ্যাড সেটআপ দিতে হয়। অ্যাড সেটআপে এসে আমরা এখানে যদি ক্লিক করি, আমরা কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা কি ক্রিয়েট অ্যাড, অর্থাৎ এখান থেকে ম্যানুয়ালি আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে যদি আপনার এখানে ফরম্যাট, তিনটা ফরম্যাট আছে, তিনটা ফরম্যাট আপনি এখানে দিতে পারবেন। তিনটা ফরম্যাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, অর্থাৎ আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা করবেন সে অ্যাডটা যদি যদি কিনা কোন একটা সিঙ্গেল ইমেজ দিয়ে ক্যাম্পেইন করেন অথবা সিঙ্গেল একটা ভিডিও দিয়ে ক্যাম্পেইন করেন, তাহলে অবশ্যই আপনাকে এই সিঙ্গেল ইমেজ অর ভিডিওটা সিলেক্ট করতে হবে। অথবা আপনি যদি কোনো ক্যারোজাল অ্যাড রান করেন, আপনার অ্যাডটা যদি হয় ক্যারোজাল ক্যারোজাল অ্যাড, অর্থাৎ আপনার যদি একাধিক ইমেজ অথবা একাধিক ভিডিও দিয়ে আপনি হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, তাহলে কিনা আপনাকে ক্যারোজালটা সিলেক্ট করতে হবে। তাহলে ক্যারোজালটা কি, ক্যারোজালটা আমরা পরে জানি। অন্ততপক্ষে এতটুকু জানেন যে আপনার হচ্ছে ক্যারোজাল নামে হচ্ছে কি একটা অপশন আছে যেখান থেকে ক্যারোজাল অ্যাড রান করা যায়। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কালেকশন। আপনার একটা যদি কালেকশন অ্যাড হয় তাহলে আপনি কালেকশনটা সিলেক্ট করতে পারবেন। তাহলে আমরা বরাবর সিঙ্গেল ইমেজ আর ভিডিও সম্পর্কে মোটামুটি বুঝি বা জানি, কিন্তু ক্যারোজাল এবং কালেকশনটা জানি না। এটা অবশ্যই আপনারা জানবেন। এতটুকু জানেন যে তিনটা ফরম্যাট এখানে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস রিকমেন্ডেড, যে এখানে যদি আমরা একটু পড়ি, enabling this may increase your ads exposure to people in a shopping mindset by allowing this ad to appear alongside ads for multiple business। অর্থাৎ এখানে হচ্ছে যে আপনি যদি এটা ইনেবল করেন, অর্থাৎ যাদের মাইন্ডসেট থাকে শপিং করার, ঠিক আছে, তো তাদের কাছে এই অ্যাডটা আপনার শো করবে। অর্থাৎ মনে করেন যে আপনার ফেসবুক তো জানে যে কারা আসলে শপিং করার মানসিকতা আছে। তো আপনি যে বিজনেস রিলেটেড মনে করেন এখানে অ্যাড রান করতেছেন, তাদের কাছে হচ্ছে আপনার একটা শো করবে। অথবা দেখা যাচ্ছে যে আপনার যে নিশের, হয়তো আপনি হচ্ছে কি একটা বেসবল, সাপোজ একটা বেসবল নিশের আপনার আপনি টি শার্ট সেল করেন। এখন হয়তো আপনার ওই নিশের কেউ হচ্ছে যে কোনো জুতা বা স্যান্ডেল বা এরকম কোন একটা প্রোডাক্ট কিনবে একই নিশের, তার কাছে কি হবে একটা শো করবে। তো এটা আরো বিস্তারিত বিষয় আছে, জাস্ট সামথিং মানে কিছু নলেজ দিলাম, এটার ডিটেলস আপনারা পরবর্তীতে জানতে পারবেন অ্যাডভান্স ক্লাসগুলোতে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা, আমরা মানে অ্যাড ক্রিয়েটিভে পরে যে এটা মানে আলোচনা করি। তো এখান থেকে যদি আপনি ক্রিয়েট অ্যাডে তে যান তাহলে কি হবে, এখান থেকে কিন্তু আপনি ম্যানুয়ালি এখান থেকে সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড রান করেন অথবা ক্যারোজাল করেন অথবা কালেকশন করেন, তাহলে কিন্তু ম্যানুয়ালি এখান থেকে আপনি দিতে পারবেন। অথবা আপনি যদি ইউজ এক্সিস্টিং পোস্টে এখানে সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনার পেজে যে পোস্ট গুলো আছে আপনি যদি চান যে ওই পোস্ট গুলোর মধ্যে কোনো একটা পোস্ট দিয়ে হচ্ছে আপনি অ্যাড রান করবেন, তাহলে কিন্তু সেটা করতে পারবেন। সেটার জন্য হচ্ছে আপনাকে ইউজ এক্সিস্টিং পোস্টটা হচ্ছে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে যদি সিলেক্ট পোস্টের পর ক্লিক করেন তাহলে দেখা যাবে যে আমার কতগুলো কিন্তু মানে এখানে হচ্ছে পোস্ট করা আছে পেজে, সেটা কিন্তু এখান থেকে তাহলে আমি যদি মনে করি যে এই পোস্টের উপর হচ্ছে আমি একটা অ্যাড ক্যাম্পেইন করব, তাহলে এই পোস্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে এখানে কন্টিনিউ আসতে হবে। কন্টিনিউ আসলে কিন্তু দেখেন আমি যদি আমার এই পোস্টের উপর যদি অ্যাডস ক্যাম্পেইন করতে চাই তাহলে কিন্তু এখানে একটা অ্যাড কিন্তু শো করতেছে, দেখছেন, এটা শো করতেছে। এটা হচ্ছে আপনার নিতে পারবেন। এবং এইখানে হচ্ছে আপনার এই পোস্টের জন্য যে প্রাইমারি টেক্সট দিবেন, এই যেখানে আপনার শো করতেছে না যে অ্যাডভান্সড ফেসবুক অ্যাডস উইথ ক্লায়েন্ট আউটরিচ কোর্স ওভারভিউ, তো এখানে যে পোস্টটা সেই পোস্টটা কিন্তু প্রাইমারি টেক্সটটা এখানে আবার শো করতেছে। এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনটা আসলে কি? কল টু অ্যাকশনটা হচ্ছে যে আপনি তো একটা অ্যাড রান করতেছেন, এখন কোন উদ্দেশ্য আপনি অ্যাড রান করতেছেন? আপনার অ্যাড রানটা কি কোনো সেলস এর উদ্দেশ্যে করতেছেন? তাহলে সেলস এর উদ্দেশ্যে যদি আপনি অ্যাডটা রান করেন তাহলে অবশ্যই আপনার গোল থাকবে যে অ্যাডটা দেখে মানুষ আপনার
আপনার হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বাই করবে, তো এই যে আপনার পোস্টের শেষে দেখেন যে এখানে একটা বাটন শো করতেছে, যে অ্যাডভান্স, এখানে হোয়াটসঅ্যাপ একটা বাটন শো করতেছে না। অর্থাৎ আমি যদি মনে করি যে এই কোর্সের জন্য যারা কোর্স করতে আগ্রহী তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করে আমাকে মেসেজ করবে, তো এইটাকে বলা হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন। অথবা আপনার আমি এখানে দিতে পারতাম যে অর্ডার নাও। আমার যদি এটা কোনো ই কমার্স প্রোডাক্ট থাকতো তাহলে এখানে আমি দিয়ে দিত অর্ডার নাও, শপ নাও। হ্যাঁ, এটা হচ্ছে মূলত কল টু অ্যাকশন বাটন। তো এখান থেকে আপনি হচ্ছে কল টু অ্যাকশন বাটন দিতে পারবেন। এই যে এখানে যদি চেঞ্জ ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো কল টু অ্যাকশন বাটন শো করবে, যে ডাউনলোড। আপনার যদি কিনা কোনো কিছু ডাউনলোডের বিষয় থাকে, যে আপনার হচ্ছে মনে করেন একটা অ্যাড রান করলেন যে আপনার একটা ইবুক আছে, সেই ইবুকটা আপনি চাচ্ছেন যে মানুষ আমার ইবুকটা ফ্রিতে, আপনি হচ্ছে চাচ্ছেন যে আপনি মানুষকে এটা মানে পড়াবেন। তো এখানে দিলেন যে ডাউনলোড, যে 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 হচ্ছে এটা ইন্টারেস্ট সে সে এখান থেকে ডাউনলোড করো। এখান থেকে আপনি ডাউনলোড বাটন দিতে পারেন। আপনার হচ্ছে গেট শো টাইমস, লিসেন নাও। আপনি যদি একটা পডকাস্ট যদি মনে করেন আপনার একটা পডকাস্টের হচ্ছে আপনি অ্যাড রান করবেন, আপনার হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের একটা পডকাস্টের নিউ একটা এপিসোড আসছে, সেই এপিসোডের উপর আপনার ক্যাম্পেইন করবেন, তাহলে ওইখানে যেতে পারে যে লিসেন নাও। লিসেন নাও বাটনে ক্লিক করলে আপনার পডকাস্টে চলে যাবে, সেখান থেকে মানুষ আপনার যদি অডিও পডকাস্ট হয় তাহলে সেখান থেকে শুনবে। সেই অডিও পডকাস্টের সাথে লিসেন নাও দেওয়া যেতে পারে। আবার হচ্ছে পডকাস্ট ডাউনলোডের অপশন থাকে। এই যে আপনার হচ্ছে আমাদের বিশেষ করে খোকসার লোকজন কিন্তু বেশি কিন্তু পডকাস্টের কাজ বেশি করে, যেটা সম্পূর্ণ হচ্ছে ফেক কাজ করে ওরা। অর্থাৎ ইউএস এর পিপলদের সাথে ইউএস এর পিপলদের সাথে ওরা কন্ট্যাক্ট করে যে তোমার পডকাস্টটা তো আপনারা বোঝেন মেবি। পডকাস্টটা কি এই যে দুইজনের মধ্যে কথোপকথন হয় না, বিভিন্ন হচ্ছে আপনার বিভিন্ন টপিকস এর উপর, সেটা পলিটিক্যাল হোক, কোনো প্রোডাক্টের উপর মানে বিজনেস কেন্দ্রিক হোক, বিভিন্ন বিষয়ের উপর, বা কোনো হচ্ছে গানের রিয়েলিটি শোর উপর হোক, মানে দুইজন বা চার পাঁচ জনের মধ্যে কিন্তু একটা কথোপকথন হয়, অর্থাৎ টক শো কোয়ালিটির। তো এরকম হচ্ছে পডকাস্ট কি করে, ইউএস এর লোকজন, ইউএস এর যারা পডকাস্ট করে তো ওদের সাথে হচ্ছে বিশেষ করে আমাদের খোকসাই এত বেশি পডকাস্ট আমার মনে হয় না অন্য অঞ্চলে আসলে কেউ পডকাস্ট নিয়ে কাজ করে। খোকসাই মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি বলা চলে অনেকটা অবস্থা। তো ওরা যেটা করে, ওরা করে যে এই পডকাস্টে হচ্ছে যে আপনার অ্যাপেল এর যে পডকাস্ট গুলো, এগুলো হচ্ছে যে ইউএস এর লোকজন যারা ওই পডকাস্ট গুলো কখন শুনে, তারা অ্যাপেলে দেখা যাচ্ছে যে পডকাস্ট তার পছন্দ হয় সে ডাউনলোড করে রাখলো, সে যখন গাড়িতে বিশেষ করে হচ্ছে যে ড্রাইভিং করার সময় পডকাস্ট গুলো শোনে। তো আমাদের খোকসার লোকজন কি করে, ওরা হচ্ছে যে ফেক করে, অর্থাৎ নিজেরা আইডি ক্রিয়েট করে। মনে করেন যে 2000 আইডি ক্রিয়েট করলো, 2000 আইডি ক্রিয়েট করে নিজেরাই ডাউনলোড করলো, মানে ভিপিএন টিপেন ব্যবহার করে, অর্থাৎ এটা সম্পূর্ণ ফেক। কিন্তু এটাই যদি হচ্ছে কিনা আপনার, যদি ক্লায়েন্টকে আপনি সার্ভিস দেন যে সেই পডকাস্টের জন্য প্রমোট করব, তো তার উদ্দেশ্য তো পডকাস্টারকে, সে যে যেটার পডকাস্ট করলো, যদি কোনো ই কমার্স প্রোডাক্টের উপর একটা পডকাস্ট করে বা তার কোনো একটা বিজনেসের উপর পডকাস্ট করে, তো সেইটা হচ্ছে যে তার উদ্দেশ্য থাকবে যে এই পডকাস্টটা কি, তার যে টার্গেটেড অডিয়েন্স তারাই পডকাস্টটা শুনবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু সে চাইলে কিন্তু এই ফেসবুকের মাধ্যম দিয়েও মানে ক্যাম্পেইন করা যায় পডকাস্টের। হ্যাঁ, সেখানে এখানে ডাউনলোড, কল টু অ্যাকশন বা ডাউনলোড থাকলো, এবং হচ্ছে তার পডকাস্টটা একটা অ্যাড রান করে কিন্তু সে এই যে এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল দিল, অ্যাপেলের লিঙ্কটা দিয়ে দিল, যে এখান থেকে সে লিঙ্কে যে কিন্তু ডাউনলোড করতে পারবে। এটা কিন্তু করা যায়, মানে এটা একটা রাইট ওয়ে। কারণ হাজার হাজার ডলার তো বায়ার দিচ্ছে, তো সেই ডলারটা দিয়ে কিন্তু আসলে ক্যাম্পেইন রান করে সঠিক মানে কাজ দেওয়া সম্ভব। অর্থাৎ বায়ার যে রেজাল্ট আছে সঠিক রেজাল্ট দেওয়া সম্ভব। ঠিক আছে, তো সেই সকল ক্ষেত্রে ডাউনলোড অপশন যেতে পারে, সেখানে পডকাস্টের ক্ষেত্রে লিসেন নাও যেতে পারে। এরপরে হচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্টের জন্য হয় সেক্ষেত্রে আপনার অর্ডার নাও হতে পারে, রিকোয়েস্ট টাইম হতে পারে, সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ, অর্থাৎ আপনার ইনস্টাগ্রামের মেসেজের মাধ্যম দিয়ে যদি কোনো কনভার্সনের জন্য ক্যাম্পেইন রান করে তাহলে অবশ্যই সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ। অ্যাপ্লাই নাও হতে পারে, যে আপনি তো কোনো কোর্স লঞ্চ করছেন অথবা কোনো হচ্ছে যে
ফ্রি কোনো কিছু কোর্সের জন্য ইয়ে করা হয়েছে বা কোনো ইভেন্টের জন্য অ্যাপ্লাইয়ের একটা বিষয় আছে, তো সেখানে হচ্ছে অ্যাপ্লাই নাও বাটন থাকতে পারে যে অমুক তারিখ থেকে তো রেজিস্ট্রেশন চলবে, বা অমুক তারিখ থেকে তো এই কোর্সটা শুরু হচ্ছে, তো এখনই অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই নাও বাটন আপনি দিতে পারেন, সি মেনু দিতে পারেন। সি মেনুটা কখন আসে? সি মেনুটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি যদি রেস্টুরেন্ট সংক্রান্ত যদি অ্যাড রান করেন, রেস্টুরেন্টের মনে করেন যে আপনার কি কি প্রোডাক্টের হচ্ছে আপনি আহ, আপনি যদি হচ্ছে যে কিনা একটা রেস্টুরেন্টের জন্য ক্যাম্পেইন করলেন, তো ক্যাম্পেইন ওইখানে আপনার যতগুলো প্রোডাক্ট আছে, খাবারের মেনু আছে, এটা কিন্তু সি মেনুর পর সি মেনুটা কিন্তু কল টু অ্যাকশন বাটন দেওয়া যায়, দিয়ে হচ্ছে আপনার এখানে ওয়েবসাইটের লিংক দিলেন যে এখানে মানে আপনার হচ্ছে যে ল্যান্ডিং পেজের লিংক দিলেন, সেই ল্যান্ডিং পেজে যত প্রোডাক্ট, যত হচ্ছে খাবারের মেনুগুলো আছে, সে কিন্তু সেই লিংকে ক্লিক করে মেনুটা দেখে আসতে পারতেছে যে এই রেস্টুরেন্টে কি কি খাবার আছে। তো এরকম হচ্ছে প্রত্যেকটার উদ্দেশ্য আছে। হ্যাঁ, এখানে আপনারা প্রত্যেকটা বাটন গুলো দেখেন আর কি। এখানে বুক নাও আছে, তো বুক নাও কখন হয়? এই যে বিভিন্ন হচ্ছে আপনার হোটেলের জন্য কিন্তু ক্যাম্পেইন রান করা হয়, বা হচ্ছে যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ফ্রি ক্লাস হয়, বিভিন্ন হচ্ছে সেমিনার, ওয়েবিনার হয়, তো সেটার জন্য কিন্তু বুক নাও করা যায়। বিভিন্ন হচ্ছে মিটিং এর জন্য বুক নাও আসতে পারে। এই সকল ক্ষেত্রে হচ্ছে বুক নাও বাটনটা আপনারা অ্যাড করতে পারবেন। এরপর ওয়াচ মোর। ওয়াচ মোর কখন আসবে? কোন একটা ভিডিও যদি আপনি হচ্ছে প্রমোট করেন, তাহলে সেখানে অবশ্যই ওয়াচ মোর টা আসবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো অ্যাড ক্যাম্পেইন হয়, কন্টাক্ট আসের ক্ষেত্রে কন্টাক্ট আস আপনি দিতে পারেন যে আপনার কোনো হচ্ছে বিশেষ করে সার্ভিসের ক্ষেত্রে আপনি কোনো একটা সার্ভিসের জন্য হচ্ছে আপনার ক্যাম্পেইন রান করছেন। সাপোজ আপনার ক্লায়েন্ট হচ্ছে আহ বিশেষ সার্ভিস দেয়, মনে করেন যে আপনার হোম রিপেয়ার, মানে হোমের বিভিন্ন জিনিসপত্র যদি নষ্ট নষ্ট হয়, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের পেজ থেকে তারা হচ্ছে আহ, এই সার্ভিস গুলো দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা আপনাদের একটা ক্যাম্পেইন রান করবে যে যাদের হোম রিপেয়ার সার্ভিস প্রয়োজন, তারা হচ্ছে যাতে আপনার আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন। তো সেই জন্য হচ্ছে সে কি করতে পারে, কন্ট্যাক্ট আস, মানে কন্ট্যাক্ট আস বাটনটা হতে পারে। কন্ট্যাক্ট আস বাটন এখানে সে হতে পারে হোয়াটসঅ্যাপের লিংক দিতে পারে, মেসেঞ্জারের লিংক দিতে পারে, বা হচ্ছে যে তার কোনো ওয়েবসাইটের ইউআরএল দিতে পারে। এরপর হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা তো জানেনই। গেট ডিরেকশন, এখানে গেট ডিরেকশন হতে পারে যে আপনার অফিসের লোকেশন হতে পারে, স্ট্রিট অ্যাড্রেস, আপনার অফিসের লোকেশন, যে আপনার নতুন কোন একটা অফিস করছেন, বা হচ্ছে যে আপনার একটা অফিস আছে, অফিসের জন্য, বা হচ্ছে আপনার কোন স্টোরের জন্য আপনি হচ্ছে একটা ক্যাম্পেইন রান করলেন, এবং গেট ডিরেকশনে এসে এখানে হচ্ছে যে আপনার যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিলেন, আপনার যে স্টোর বা অফিসের যে স্টেট অ্যাড্রেস এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, দিয়ে দিলে কি হবে, কেউ যদি এই গেট ডিরেকশনে ক্লিক করে, তাহলে কিন্তু সে হচ্ছে আপনার ঠিকানায় চলে আসতে পারবে। এরপরে গেট কোড, আপনার যদি কোনো কোড রিলেটেড যদি হচ্ছে কিনা আহ, আপনার ক্যাম্পেইনটা হয়, তাহলে এখানে গেট কোড হতে পারে। লার্ন মোরও হতে পারে একটা কল টু অ্যাকশন বাটন, যে আপনি হচ্ছে কোনো একটা ব্লগ রিলেটেড হচ্ছে আপনার ক্যাম্পেইন মানে রান করছেন। আপনি হয়তো বা অথবা আপনার কোনো একটা নতুন বিজনেস, সেই বিজনেস সম্বন্ধে আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, সেখানে আপনার হচ্ছে যে সে ভিডিও মানে অ্যাডটা দেখলো, দেখার পরে আরো একটু জানার জন্য সে আপনি লার্ন মোর দিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন। স্বপ্নাও তো সরাসরি হচ্ছে আপনার সেলস এর জন্য, যদি কেউ প্রোডাক্ট বাই করতে চায়, তাহলে স্বপ্না বাটন, অথবা আপনি যখন সেলস ক্যাম্পেইন করবেন তখন স্বপ্না বাটন দিবেন। এরপরে সাইন আপ, যদি আপনি চান যে আপনার কোনো ক্লায়েন্টের যদি চাই তার ওয়েবসাইটের জন্য মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, তো সেক্ষেত্রে সাইন আপ বাটন আসতে পারে, সাবস্ক্রাইব বাটন আছে। তো এরকম ভাবে কিন্তু হচ্ছে প্রত্যেকটা বিজনেস ওয়াইজ আপনার এই কল টু অ্যাকশন বাটন ভিন্ন ভিন্ন হয়। তো এটা বিজনেস ওয়াইজ ভেরি করবে যে আসলে কোন বিজনেসের সাথে কোনটা যাবে। তো এটা আপনারা বুঝতে পারবেন যখন কিনা আপনার কোনো একটা ক্লায়েন্টের কাজ নেবেন, সেই কাজের জন্য হচ্ছে যখন আপনি অ্যাড রান করবেন, সেই অ্যাড রানের জন্য সেখানে কল টু অ্যাকশন বাটন আসলে কোনটা বেস্ট হবে সেটা আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লাস করার পরে। তো এই হচ্ছে এখানে আমরা কল টু অ্যাকশন বাটন দেখলাম এখানে, এবং কল টু অ্যাকশন বাটন দেওয়ার পর এখানে কি দিতে হয়, ওয়েবসাইটের লিংক, অর্থাৎ যেটার
আপনার হচ্ছে কনভার্সন লোকেশনটা আপনি দিবেন, সেটা এখানে দিতে হয়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে আপনার বিভিন্ন প্লেসমেন্ট যদি এডিট করতে চান, এখান থেকে এডিট করা যায়। তো এখান থেকে প্লেসমেন্ট এডিটের একটা অপশন দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা প্লেসমেন্ট এডিট করা যায়, এগুলো আপনারা সব জানতে পারবেন আসলে। এগুলো এখন জানার দরকার নাই। এরপর আমরা দেখতে পাচ্ছি কি ট্র্যাকিং একটা অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে হচ্ছে আপনার পিক্সেল সেট আপ করতে পারবেন। অফলাইন ইভেন্টের জন্য হচ্ছে ইয়েগুলো সিলেক্ট করা যায়। ওয়েবসাইট ইভেন্ট যদি হয় তাহলে অবশ্যই পিক্সেলের জন্য ইয়েগুলো সেট আপ করতে, এটা মানে এখন বুঝবেন না, জাস্ট অপশন গুলো দেখেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ইউআরএল প্যারামিটার, এটা হচ্ছে আপনার যখন হচ্ছে একটা ক্যাম্পেইন মানে পুরো একটা অ্যাড ক্যাম্পেইন যখন করবেন, অ্যাড এর জন্য হচ্ছে এখান থেকে আপনার ইউআরএল টা হচ্ছে ইয়ে করে দেওয়া যায়, অর্থাৎ যাতে হচ্ছে যে আপনি মনে করেন আপনার একটা মানে ইয়ে করে আচ্ছা আমি একটা ইয়েতে অ্যাডে যাই। মনে করেন যে এই যে এখানে আমি একটা অ্যাড দেখতে পাচ্ছি, অ্যাডে এখানে কি অর্ডার নাওতে আমি ক্লিক করলাম। অর্ডার নাওতে ক্লিক করার পরে আমরা দেখেন এই যে এখানে একটা ইউআরএল দেখতে পাচ্ছি। ইউআরএলটা হচ্ছে এইটুকু কিন্তু হচ্ছে আপনার এই যে এইটুকু কিন্তু হচ্ছে আপনার এই যে যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের হচ্ছে ইউআরএল কিন্তু এইটুকু। ঠিক আছে, তারপর আমরা কতগুলো ইয়ে দেখতে পাচ্ছি যে এফবি ক্লিক আইডি। এফবি ক্লিক আইডি নামে কিন্তু একটা ইয়ে দেখতে পাচ্ছি। এফবি ক্লিক আইডির পরে আমরা কতগুলো সংখ্যা বা কতগুলো হচ্ছে কিন্তু লেখা দেখতে পাচ্ছি, তাই না? এটাতে পিক্সেল, হ্যাঁ এটাতে কিন্তু পিক্সেল অ্যাড করা আছে। অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পেজ ভিউ, কিন্তু এখানে পিক্সেল কেন? অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পেজ ভিউ, এটার প্রবলেম আছে, এটার সেটআপটা ভুল আছে। 24 পিক্সেল ফাউন্ড অন forward.com.bd, হ্যাঁ page view। এই যে আপনার কিন্তু এগুলো, এই যে আমি যেটা দেখতেছি না, এগুলো সব আপনাদের দেখাবো কিভাবে এগুলো আপনারা বের করবেন। এটা সম্পূর্ণ পরে জানতে পারবেন, এখন জানার দরকার নেই। এটাতে কিছু ঝামেলা আছে, সঠিকভাবে পিক্সেল সেট আপ করতে পারে না। হুম, তো এখানে দেখেন এফবি ক্লিক আইডি আছে না, এখানে হচ্ছে যে আপনার চাইলে এই যে লিংকের পর মানে কেউ যদি ক্লিক করে, তো আপনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তো মানুষ এমনিতেও তো কেউ আপনার ভিজিট করতে পারে, তাই না? আপনার বিজনেস ওয়েবসাইটে কিন্তু এমনিতেও একজন মানুষ ভিজিট করতে পারে। তো আপনি আসলে কখন বুঝবেন যে আসলে আপনার অ্যাড এর উপর ক্লিক করে, আপনার অ্যাড এর উপর ক্লিক করে যাতে হচ্ছে যে একজন মানুষ আপনার যে পেজে ঢুকতেছে, এটা তো আপনাকে বুঝতে হবে। ঠিক সেটা বোঝার জন্যই আপনি যদি এখানে সেট আপ করে দিতেন যে এখানে যদি কোনো একটা লেখা, এই যে এখানে হচ্ছে আপনার যে বিল্ড ইউআরএল প্যারামিটার আছে না, এখানে যদি আপনার কোনো একটা বোঝার জন্য কোনো একটা ডিজিট যদি লিখে দিতেন না, তাহলে পরে কি হতো, কেউ যদি এই আপনার অ্যাডটার পর ক্লিক করে যদি আপনার ওয়েবসাইটে আসতো, তাহলে এইখানে সেটা আসতো এবং হচ্ছে আপনার ব্যাক ইন্ডে অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে অবশ্যই সেটার দেখতে পাইতেন যে আসলে মানে কতজন ইউজার আপনার অ্যাডটা ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করছে। একজন মানুষ ধরেন আপনার এমনিতেও একটা ওয়েবসাইটে ঢুকতে পারে, আবার ফেসবুকে কিন্তু আহ, তার পেজ থেকেও এমনিতে ক্লিক করে কিন্তু অ্যাডসে ঢুকতে পারে, কিন্তু আসলে অ্যাড থেকে যে আপনার এই অ্যাডটা দেখেই যে কেউ ক্লিক করছে সেটা বোঝার আসলে অনেক ব্যাপার আছে। দেখছেন যে এফবি ক্লিক আইডি, এখানে যে আমি এখানে আহ, কই গেল সেটা, আমি যে অ্যাডের পর ক্লিক করে ওইখানে ঢুকছি, হ্যাঁ, এই জন্য কিন্তু ওই যে এখানে এফবি ক্লিক আইডি আছে। তো এর সাথে আরো একটু ফ্যাসিলিটি মানে অ্যাডভান্স করা যেত, এখানে অ্যাডভান্স ওরা করে নাই বা করতে পারে নাই হয়তো।
তো এটা সম্পূর্ণ বুঝতে পারবেন আপনারা। তো এই মোটামুটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড এর মধ্যে আমরা কতগুলো অপশন পাচ্ছি এখান থেকে। জাস্ট বেশি না, আপনার অ্যাড সেটআপ এর বিষয়গুলো আমরা দেখতে পাই। যে আপনারা হচ্ছে যে আপনার অর্থাৎ ইমেজ যে যদি একটা ক্যাম্পেইন রান করেন তাহলে এখানে একটা ইমেজ, তারপরে আপনার হচ্ছে যে টেক্সট, ইমেজ ইমেজ বা প্রাইমারি টেক্সট, কল টু অ্যাকশন বাটন, এরপরে পিক্সেল, এইগুলো মূলত সেটআপ করতে হয় এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, আমরা তো এখানে এক্সিস্টিং পোস্ট মানে এক্সিস্টিং পোস্ট ক্লিক করে কিন্তু এগুলো দেখতে পারলাম। এরপর হচ্ছে আপনার ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এখান থেকে কিন্তু ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ ব্যবহার করেও, অর্থাৎ আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনার কোনো মানে আপনার ইমেজ ভিডিও বা হচ্ছে টেক্সট এখান থেকে নিবেন না, সেটাও কিন্তু সম্ভব। এখান থেকে কোনো কিছু প্রয়োজন হয় না। আপনার ফেসবুকে যে অনেকগুলো টুলস আছে, বুঝছেন, এই প্রত্যেকটা টুলস কিন্তু আলাদা আলাদা ভাবে ব্যবহার করা যায়। তো এইখানে দেখেন যে ক্রিয়েটিভ হাব নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে সবকিছু আপনার ক্রিয়েট করা যায়। এখান থেকে আপনার হচ্ছে যে যে ভিজুয়ালাইজটা আপনার দিবেন সেই ভিজুয়ালাইজটা ওইখান থেকে সম্পূর্ণ সেট আপ করে রাখা যায়। এখান থেকে জাস্ট হচ্ছে যদি কিনা আপনার এখানে হচ্ছে যে ইউজ ক্রিয়েটিভ হাব দেন, ইউজ ক্রিয়েটিভ হাবে যদি এগুলো সেট আপ করা থাকে এখান থেকে আসলে সিলেক্ট করে নেওয়া যায়। তো এই হচ্ছে এখানকার বিষয়। আর এখানে যদি আপনি ক্রিয়েট অ্যাড দিতেন তাহলে এখান থেকে ম্যানুয়ালি দিতে হতো। আপনি যদি একটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতেন তাহলে কি হতো, তাহলে হচ্ছে আপনি এই যে এখানে অ্যাড মিডিয়া আছে না, এই অ্যাড মিডিয়াতে এসে আপনি যদি ভিডিও ক্যাম্পেইন করেন তাহলে কি হতো, এখানে ভিডিওর উপর ক্লিক করে আপনার হচ্ছে একটা ভিডিও নিতে হতো। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা ভিডিও নিতে হতো কিন্তু। দেখছেন, আমি একটা ভিডিও সিলেক্ট করলাম না, ভিডিওটা কিন্তু চলে আসছে। এবং এখানে কি, এখান থেকে হচ্ছে আপনার একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। অর্থাৎ এখানে যে প্রাইমারি টেক্সট আছে না, এই যে এখানে কিন্তু শো করছে, দেখছেন, ডিজিটাল স্কিল ইজ লিডিং ডেটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং স্কিল প্রোভাইডিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা কিন্তু শো করতেছে। এবং এখানে যদি ওয়েবসাইট, এখানে যদি আপনি একটা হেডলাইন দিতেন, এখান থেকে হেডলাইন দেওয়া যাবে যে জয়েন নাও। এখান থেকে আপনি দিয়ে দিতে পারতেন জয়েন নাও, ডিসক্রিপশন দিতে পারতেন যে হারি আপ টু জয়েন, এবং এখানে একটা কল টু অ্যাকশন বাটন কিন্তু দেওয়া যাবে। তো এই মূলত ব্যাপার। যদি কিনা আপনারা অ্যাডে আসেন, ঠিক একেবারে প্রত্যেকটা আমরা যদি, এটা তো দেখলাম হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাডে, তাই না? আমরা যদি হচ্ছে আপনার ট্রাফিকে যাই, ট্রাফিক অ্যাডে যাই, সবগুলো প্রায় একই বিষয়, এটা বেশি একটা পার্থক্য নাই, প্রত্যেকটা বিষয় কিন্তু সেম। হ্যাঁ, এই যে অ্যাড সেটআপে যদি আসে আপনার সেম বলতে সামথিং ডিফারেন্ট থাকতে পারে। যেমন হচ্ছে আপনার ট্রাফিকে আসলে কি দেখতে পাচ্ছি, ম্যানুয়াল আপলোড। এখান থেকে তো আপনার ম্যানুয়াল আপলোড কিন্তু এটাতে লেখা নাই, কিন্তু ম্যানুয়াল আপলোড কিন্তু সিঙ্গেল ইমেজের ভিডিওতে এসে ম্যানুয়াল আপলোড কিন্তু করতে পারবেন। এখানে যেমন ক্যাটালগ অপশন আছে, এটা আপাতত মানে আনঅ্যাভেলেবল আছে। এরপর আমরা ফরম্যাট দেখতে পাচ্ছি সিঙ্গেল ইমেজের ভিডিও কারোজেল। অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে তো আপনারা জানেনই, ইমেজ আর ভিডিওটা সিলেক্ট করা যায়, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন। ট্র্যাকিংটা হচ্ছে ওয়েবসাইট ইভেন্ট, যদি কিনা হচ্ছে আপনার পিক্সেলটা সেটআপ করা থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইট ইভেন্টটা সিলেক্ট করে নিতে হবে। এই তো, এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটাই একই, প্রত্যেকটার বক্তব্য সেম। হ্যাঁ, এই যে বিপ্লব ভাইয়ের পেজে হচ্ছে আমাকে অ্যাক্সেস দিছে না, বিপ্লব ভাইটা শো করতেছে।
তো সবগুলোই সিস্টেম সেম, হ্যাঁ, অ্যাডের যে ফিচার গুলো আছে সম্পূর্ণ ফিচার সেম। আমরা যদি হচ্ছে কিনা লিডসে আসি, লিডসে আসলেও কিন্তু প্রায় সেমই দেখতে পাচ্ছি। এখানে আপনাকে একটা পেজ অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনার সিঙ্গেল ইমেজ আর ভিডিওটা অ্যাভেলেবল আছে এবং ক্যারোসেলটা অ্যাভেলেবল আছে। এখানে কিন্তু আপনার ইয়েটা পাচ্ছেন না, অর্থাৎ কালেকশন অ্যাডটা কিন্তু পাচ্ছেন না আপনারা। কিন্তু আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস এর মধ্যে কালেকশনটা দেখছিলাম না, কালেকশনটা কিন্তু অ্যাওয়ারনেস এর মধ্যে দেখছিলাম। এবং ডেস্টিনেশনের মধ্যে কিন্তু আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ওয়েবসাইট, মেসেজিং অ্যাপস, এই তিনটা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন। এবং লিডস এর মধ্যে মধ্যেও প্রায় সবগুলোই সেম। এখানে লিডস এর মধ্যে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার। আপনারা যদি ইনস্ট্যান্ট এন্ড ফর্ম যদি সিলেক্ট করতে হয়, এখানে দেখি কি বলছে, হোয়েন পিপল ক্লিক অন ইউর অ্যাড, যদি পিপলরা হচ্ছে আপনার অ্যাডে ক্লিক করে, উইল সেন্ড দেম টু এ ফর্ম অর অ্যান অটোমেট চ্যাট ইন মেসেঞ্জার। অথবা সেখানে আপনি অটোমেটিকলি হচ্ছে একটা ফর্মটা সেন্ড করতে পারবেন অথবা অটোমেটিক চ্যাট ইন মেসেঞ্জার, ডিপেন্ডিং অন হোয়ার দে আর মোস্ট লাইকলি টু এঙ্গেজ। তো এটা তো আপনাদের বলছিলাম যে অ্যাডস লিডস মানে ক্যাম্পেইনের জন্য আপনার মানে কোন কোন ইয়েগুলো আছে, ডেস্টিনেশন গুলো আছে, যে আপনি মেসেঞ্জারের মাধ্যম দিয়েও লিড কালেক্ট করে নিতে পারবেন, ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যম দিয়েও লিড কালেক্ট করে নিতে পারবেন। তো এইটাই সেটা, এখান থেকে হচ্ছে আপনার সেটা সেট করে দিতে হবে। তাহলে আপনারা নেক্সট জানতে পারবেন, এটা এখন নিয়ে এত বেশি কথা বলবো না। এই যে ট্র্যাকিং, এখান থেকে ট্র্যাকিংটা সেট আপ করা যাবে। আপনাকে অবশ্যই হচ্ছে আপনার যেহেতু লিড ক্যাম্পেইন করবেন, অবশ্যই হচ্ছে আপনার যে ওয়েবসাইটের ট্র্যাকিং এর জন্য পিক্সেলটা সেট আপ করতে হবে। পিক্সেল হচ্ছে যে এইটা, হ্যাঁ, এই দেখেন যেন এই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা আছে, এখান থেকে শো করবে। আচ্ছা, এটা এখন আমাদের শো করছে না, থাক। হম, আচ্ছা, এরপর আমরা যদি অ্যাপ প্রমোশনের অ্যাডটাতে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ফেসবুক পেজ। আমাদের সিলেক্ট করতে হবে যে কোন পেজ থেকে আপনি অ্যাপ প্রমোশনটা করবেন। এরপরে এখানে কি দেখতে পাচ্ছি, ইউজ দিস পেজ ফর ইউর অ্যাডস। ওকে, এখান থেকে আপনার ইনস্টাগ্রামটাও অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার ঠিক একইভাবে অ্যাড সেটআপে যা যা ছিল এখানেও সেটা আছে। এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও এবং ক্যারোসেল। অ্যাড ক্রিয়েটিভটা অ্যাভেলেবল আছে। অ্যাড ক্রিয়েটিভ থেকে আপনার এই যে এখান থেকে তো আপনার মিডিয়া দিলেন, ইমেজ, এখান থেকে দেখেন আপনার ইমেজ দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন এবং হচ্ছে ক্যাটালগ থেকেও এখানে করা যাবে। হ্যাঁ, তো ক্যাটালগের বিষয়টা এখন জানার দরকার নাই। প্রাইমারি টেক্সট, আচ্ছা। তো এখানে তিনটা সিস্টেমে আসলে আপনারা হচ্ছে ই করতে পারবেন, মানে একটা সেট আপ করতে পারবেন। এরপরে কল টু অ্যাকশন বাটন তো আমি বললাম যে আপনার অ্যাপের জন্য হচ্ছে আসতে থাকতে পারে, ইনস্টল নাও থাকতে পারে। অর্থাৎ আপনার অ্যাপটা যদি কিনা ইনস্টল করার জন্য প্রমোট করা হয় তাহলে অবশ্যই ইনস্টল নাও। এবং হচ্ছে ডাউনলোড থাকতে, ডাউনলোড থাকবে না, ইনস্টল থাকবে। ইউজ অ্যাপটা থাকতে পারে, যে আপনার ইউজ অ্যাপের কল টু অ্যাকশন বাটন এটাতে থাকতে পারে। এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অপশন, যে আপনি মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। ট্র্যাকিংটা এখান থেকে সেট আপ করা যাবে, যে সেট আপে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার ট্র্যাকিংটা অ্যাড করা যাবে, যাতে আর বেশি না যায়। এরপরে ঠিক একই ভাবে প্রমোশন, ঠিক একই ভাবে আমরা যদি নিউ সেলস সাইডে আসি, নিউ
সেলস অ্যাডে আসার পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে অ্যাড নেম, এরপরে পার্টনারশিপ অ্যাড আছে, এরপরে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সবগুলো কিন্তু একই। হ্যাঁ, সবগুলো প্রায় একই আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ক্যাটালগটা কিন্তু অ্যাভেলেবল আছে, তাছাড়া সবই প্রায় সেম। তো এই হচ্ছে অ্যাড এর ব্যাপার। তো আপনারা আসলে কি এই মানে ক্যাম্পেইন এবং অ্যাডসেট এগুলো কি প্র্যাকটিস করছিলেন? কে কে প্র্যাকটিস করছিলেন বলেন? আমি করতে পারছিলাম না ভাই, আমি ক্লিনিকে কয়েকদিন খুব দৌড়াদৌড়ি। না, আপনার তো বুঝছি, আর কে কে করছিলেন? তো তো বুঝি না দিয়ে প্র্যাকটিস করি। আরিফুল ভাই, হুম, ওই চেষ্টা করেছিলাম ওই আপনার অ্যাড ম্যানেজারে গেলে তখন ওই যে কি বলে ভিসা কার্ড আছে না, জি জি, ভিসা কার্ডের ওই এটা চায়, তো সবকিছু দিয়ে দেখলাম, তো হুম দেখি যে হচ্ছে না আর কি, হুম। ভিসা কার্ডটা নিচ্ছে আপনার না, ভিসা ঠিক কার্ড আছে। পর্যন্ত যাবেন কেন? ওইগুলো তো কেটে দিবেন। আপনার ভিসা কার্ড পর্যন্ত যাবেনই না, আপনি তো এই যে শুধুমাত্র প্র্যাকটিস করবেন। অ্যাড পেমেন্ট মেথড টু অ্যাড অ্যাকাউন্ট চাই, এটা কি করব? হ্যাঁ, ওটা তো আসবে, ওটা তো আপনি কেটে দিবেন। আপনার হচ্ছে আপনি যখন একটা অ্যাকাউন্ট ইয়েতে আসবেন, যদি আমি হচ্ছে এই যে আমার আরিফুল ইসলাম আইডিতে যদি এখন ঢোকে, এই যে ক্রিয়েট নিউ কোম্পানি গেলে ক্রিয়েট নিউ চাই, আবার এখানে ক্রিয়েট যদি আমি নিউ। প্রবেশ করি অটোমেটিকলি কিন্তু একটা পপ আপ চলে আসে, এই দেখেন অ্যাড পেমেন্ট মেথড আসতেছে না, এইভাবে আপনাদের আসে, তাই না? হ্যাঁ 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 জি আছে। জি, আপনি এখান থেকে সুন্দর করে এখানে ক্রস এর উপর ক্লিক করে দিবেন, চলে যাবে। এরা তো ক্রস বাটনই নেই আমার কাছে। না না, আপনারা ওপেন করতে পারেন নাই তাহলে। আপনার তো এখানে পেমেন্ট মেথড অ্যাটাচ করার কোনো প্রয়োজন নাই, আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন জাস্ট। এখানে কি করতে হবে, এখানে ক্রিয়েটে আসতে হবে। ক্রিয়েটে আসার পরে আমি যেভাবে ঠিক দেখাচ্ছি না, ঠিক প্রত্যেকটাতে আপনাদের এসে প্র্যাকটিস করতে হবে। আপনার ক্রিয়েটে আসলেন, ক্রিয়েটে আসার পরে অ্যাওয়ারনেস নিলেন, অ্যাওয়ারনেস নেওয়ার পরে হচ্ছে কন্টিনিউ করলেন। কন্টিনিউ করে আপনার প্রত্যেকটাতে আমি যে মানে যে কথাগুলো বলতেছি আপনি দেখেন যে আসলে আমি আপনার যখন ক্যাম্পেইনটা বুঝলাম, ক্যাম্পেইনের মধ্যে কি কি আছে, এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরির বলতে কি বোঝাচ্ছে, কি লেখা আছে, এখানে হচ্ছে যদি আমি ক্লিক করে কি কি আছে, এইগুলো আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, মানে দেখবেন যে কি কি অপশনগুলো এখানে অ্যাভেলেবল আছে। এবি টেস্ট বলতে এখানে কি লেখা আছে, অ্যাডভান্স ক্যাম্পেইন বলতে, অর্থাৎ আপনার এই ফিচার গুলোর সাথে একটু পরিচিত হতে হবে। ক্যাম্পেইনে আরিফুল ভাই, এখানে কি কি ফিচার আছে, অ্যাডসের কি কি ফিচার আছে, এগুলোর সাথে পরিচিত হতে হবে আপনাদের। হ্যাঁ আমি করেছি, ঠিক আছে। আপনার মেটা অ্যাডস আছে না, ওই অ্যাপস থেকে হুম হুম ঢুকলে তখন ওই যে অ্যাড পেমেন্ট মেথডটা দেখায় ক্রিয়েটে গেলে, ঠিক আছে। তো ওইটা না জি। করলে অন্যগুলো আসলে অ্যাভেলেবল হচ্ছে না, অন্য যে এই যে আপনি যেগুলো দেখালেন এনগেজমেন্ট, অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিড, সেলস, এগুলোতে আসলে কাজ করা যাচ্ছে না ওই অ্যাড পেমেন্ট আ- মেথডের অপশনটা আপনি আপনি না কি করে। দিয়ে করছেন? জি জি, না, ফোন থেকে করবেন কেন, আপনি পিসি থেকে করবেন। ও এটা আচ্ছা practice অবশ্যই আপনাদের, আমি মানে ফোন থেকে কেউ প্র্যাকটিস না করে পিসি থেকে করবেন। ফোন আচ্ছা, থেকে ওকে। কি মানে ওইটাতে তো আপনার স্কিপ করা যায়, পেমেন্ট মেথড অ্যাড করে যে প্র্যাকটিস করতে হবে এমন না, আর আপনার পিসি থেকে করবেন। আমি ওকে, কতদিন মানে এই যে আপনাদের গত একটা ক্লাসে মনে হয় দেখাইছিলাম একজনের প্রবলেম হচ্ছিল, নতুন অ্যাকাউন্টে ঢুকতে পারে নাই, তো পরে কিভাবে ইয়ে করতে হবে সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। এখন এই যে সে পেমেন্ট মেথডের ওইটা আমি যখন আমার ভিসা কার্ডে সবকিছু দিয়ে আমি যখন করি, এটা হুম হুম। নিচ্ছে না কেন, এটা বুঝলাম না আমি। পেমেন্ট মেথড আপনি অ্যাড করছেন? নেওয়ার তো কথা, তাই না? হ্যাঁ, মানে আপনার ভিসা কার্ড অ্যাড করছেন? জি জি জি। ভিসা কার্ড কি ইন্টারন্যাশনাল ডুয়েল কার্ড হলে কারেন্সি? নেবে। হ্যাঁ, না না, বিসি কার্ড তো সিঙ্গেল কারেন্সি, যার কারণেই নেয় না। মাস্টার কার্ড দিলেই নিত। আপনার কি ডুয়েল কারেন্সি ওইটা? ভিসা কার্ডের অপশন তো আছে এদিকে। হ্যাঁ ভাই, নাই বলছি কি নাই, আপনারটা কি ডুয়েল কারেন্সি ছিল? না না, ডুয়েল কারেন্সি না। ডুয়েল কারেন্সি ছাড়া তো কখনো অ্যাকসেপ্টেড হবে না, এটা অনলি ডুয়েল তাই না? কারেন্সি অ্যাকসেপ্টেড। হ্যাঁ ডুয়েল হ্যাঁ কারেন্সি লাগবে না? হ্যাঁ আমার হ্যাঁ, ডুয়েল আমার কারেন্সি মাস্টার লাগবে। কার্ড দিলে নিত 100%। হ্যাঁ হ্যাঁ, আপনার যদি ও ডুয়েল কারেন্সি আচ্ছা মাস্টার কার্ড হয় অবশ্যই নিবে। আচ্ছা আমারটা আচ্ছা আমি আচ্ছা, বাইরেও বুঝতে ইউজ পারছি। করছি তো,
নর্মাল আচ্ছা, ভিসা কারেন্সি নেবে? তবে আমি কিন্তু আপনাদের বলছি যে কেউ পেমেন্ট মেথড পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড করবেন না, আপনারা কোনো প্রয়োজন নাই অ্যাড করার এখন। ওকে, যখন অ্যাড তখন আপনারা করেন, এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করবেন। আমি বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে যে নেক্সট ক্লাসে দেখাবো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। জি 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 ভাই লিভ নিলাম, আমার ওই যে আজকে লাস্ট ক্লাস।